তোমাকে ডাকছে এই বাংলা, তোমাকে ডাকছে নদী, তোমাকে ডাকছে ভোরের আকাশ, আবার আসিতে যদি। এই যে আবার আসার আহ্বান, আমাদের সেই আহ্বান কিন্তু সবসময়ই থাকে। আমরা আমাদের এই যে প্রজন্ম কখনই বঙ্গবন্ধুকে ভুলিনি। স্বপ্নের যে বাংলাদেশ, তার স্বপ্নের যে সোনার বাংলা, সেই সোনার বাংলা গড়তে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা সংস্কৃতিতে বলুন, অর্থনীতিতে বলুন, সামাজিকভাবে বলুন, মানবিকতায় বলুন, যে সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো এখন পুরোটা হয়নি, কিছুটা সময় লাগবে, তবে একদিন না একদিন বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা হবে, সেটা আমাদের আশা। আমি বাংলাদেশকে বঙ্গবন্ধুর রোল মডেল হিসাবে দেখতে চাই এবং বাংলাদেশকে একটি আদর্শ জাতি হিসাবে দেখতে চাই। আমাদের মধ্যে যে এই যে হিংসা, বিদ্বেষ, সাম্প্রদায়িক যে একটা টান আছে, এগুলো আমাদের সব কিছু সমাধান হয়ে আমরা একে অপরকে ভাই বন্ধু হিসাবে চলবো। আমরা এই যে বঙ্গবন্ধু বলতো ভাইয়েরা আমার, এরকম যেন আমরা সবাই ভাই হয়ে থাকি। বাংলাদেশের তথা বাঙালি জাতি যারা আছেন, আমি মনে করি সকলের উনি অহংকার, সকলের পিতা। এখানে জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছুই থাকবে না। জাতির পিতা মানেই পিতা। পিতার কি সন্তানের মধ্যে আলাদা কিছু হয়? আলাদা কিছু হয় না। কাজে এখনও যারা মনে করেন যে জাতির পিতা একটি সংগঠনের উনি স্মরণীয় ব্যক্তি, আমি বলবো যে তাহলে আপনারা নিজেরা নিজেদের ভুল ভেঙে এইটাকে মনে প্রাণে ধারণ করুন। আমি আগামীতে বাংলাদেশকে দেখতে চাই যে মুক্ত চিন্তা মনস্ক এরকম হবে। তারপর হচ্ছে যে তাদের মধ্যে যত কুসংস্কার আছে, নেগেটিভ চিন্তা ভাবনা যেগুলো আছে, এগুলো দূর হয়ে যাবে। এবং মানুষকে আমি বলবো যে মানে ঘর কোনো মন আসছে না অনেকটা, যে আমরা ঘরের মধ্যে থাকবো, ঠিক আছে করো, ঘরে থেকে করো, কিন্তু তোমাদের মধ্যে পজিটিভ চিন্তাভাবনাটা থাকতে হবে এবং মানুষদের সাথে মিলেমিশে থাকার যে টেন্ডেন্সি, ওইটা থাকতে হবে। যে মানুষের ঝগড়া বিবাদ, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। ৭৭-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে শুধু একজন ব্যক্তিকে না, বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা, সেটাকে ধ্বংস করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। তার ফলস্বরূপ দেখেন, বাঙালি চেতনার সাথে যে বিষয়গুলো জড়িত ছিল, বিশেষ করে আপনি দেখেন বেতার, সেই বেতারের নাম বদলায় রেডিও বাংলাদেশ করা হয়েছে। এই যে আমাদের বাঙালিত্ব, সেই বিষয়টাকে আঘাত করা হয়েছে, ধর্মকে সামনে টেনে আনা হয়েছে। বঙ্গবন্ধু এইসব বিষয়গুলোকে, ধর্মকে ব্যক্তিগত চর্চার জায়গায় রেখেছেন, ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন। সেই বিষয়গুলো থেকে আমাদের দূরে সরিয়ে দেওয়ার জন্য এই ৭৫-এর সৃষ্টি করা হয়েছিল। বর্তমানে আমরা সেই জায়গা থেকে এগিয়ে এসেছি। আমরা বঙ্গবন্ধুর সেই মৃত্যুর শোককে কাটিয়ে শক্তিতে রূপান্তরিত করে আমরা এগিয়ে যেতে চাই। আগামীতে বাংলাদেশকে আমরা অনেক উন্নত হতে হবে, বাংলাদেশকে মানে সব দিক দিয়ে এগিয়ে যেতে চাই, এটাই দেখতে চাই। আগামীতে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেভাবে আমরা কল্পনার মধ্যে দেখি যে আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করছি।